নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রোগী ও স্বজনরা। সোমবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রায় 2 ঘণ্টা তারা অবস্থান কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন, ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডক্টর শহীদুল ইসলাম সাকিব রোগীদের প্রতি অশালীন আচরণ করেছেন এবং প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে চাপ দিচ্ছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর ফরিদ উদ্দিন জানান, দুদকের অভিযানের পরে কর্মীরা সম্মানহানির অভিযোগ করেছেন, তবে ইউনিট বন্ধ করা হয়নি। পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম না পেলে ভবিষ্যতে ইউনিট চালু রাখা কঠিন হবে বলেও জানান তিনি। আমরা এখানে যে ফ্যাসিলিটি পাচ্ছি যে ইয়ে থেকে ডিপোর্টার থেকে ধরেন সব ল্যাবের থেকে যত ফ্যাসিলিটি ভালো পাচ্ছি, বাইরে কিন্তু আমাদের থেকে এর থেকে 3 গুণা নেওয়া হয়। এমনও বলছে যে সিভিয়াস রোগীগুলো মরে না কেন, কারণ আমরা পুরান রোগী, আমরা মরে গেলে উনি নতুন রোগী এনে ব্যবসা করতে পারবে। ডক্টর সাকিব, শহীদুল ইসলাম সাকিব স্যার এই কথা পর্যন্ত বলছে যে সিভিয়াস রোগীগুলো মরে না কেন। কিডনি ডায়ালিসিস বন্ধ হয়ে গেলে স্যার আজকে আমাদের শিডিউলের রোগী, এখন আজকে যদি আমার রোগী যদি ডায়ালিসিস দিতে না পারে স্যার, এই যে অবস্থা খুবই খারাপ। ওই যে আমার রোগী অক্সিজেন নিয়ে আছে স্যার। স্যার আমাদের এটা মানে আমাদের রোগীকে সুচিকিৎসক সুচিকিৎসা মানে সবকিছু যেন আমরা